হ্যালো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে যাচ্ছি নেদারল্যান্ডের একটি খুব সুন্দর গ্রাম দেখতে, যার নাম গেথর্ন। তো এই গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো মেন রাস্তা নেই, আর গ্রামের একদিক থেকে আর একদিক যাওয়ার জন্য লোকে নৌকো করে যাতায়াত করে। এই ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে গেথর্ন গিয়ে পৌঁছলাম আর সারাদিন আমরা সেখানে কি করলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা ভিডিও চলে এসেছি। এখানে রয়েছে নন্দিতা আর আয়ুষ্মান, আর এই হচ্ছে জায়েড প্লেন বাস স্ট্যান্ড। আজ রবিবার বলে খুবই ফাঁকা। আর আমরা চলেছি এবার জায়েড প্লেন মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশনও যথারীতি ফাঁকা। আমরা উঠে পড়লাম মেট্রো ট্রেনে। এই মেট্রো করে আমরা যাচ্ছি রটারডাম সেন্ট্রাল। সেখান থেকে আরেকটি ট্রেন নিয়ে আমরা যাব উতরেক্ট। সেখান থেকে আমাদের বাস থাকবে, যেটি আমাদের নিয়ে যাবে গেথর্ন। উতরেক্ট থেকে আমরা গেথর্ন যাব, আবার উতরেক্টে ফিরে আসব ঈশান ট্রাভেলসের সঙ্গে। আর এই আমরা বসে গেছি রটারডাম সেন্ট্রাল থেকে উতরেক্ট যাওয়ার ট্রেনে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেয়। রটারডাম থেকে গেথর্নের ডিস্টেন্স হচ্ছে প্রায় 190 কিলোমিটার। তো আপনারা যদি গাড়ি করে যান তাহলে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু যদি পাবলিক ট্রান্সপোর্ট করে যেতে হয় আপনাকে প্রচুরবার চেঞ্জ করতে হয়, আর প্রায় 3.5 ঘন্টা মতন লেগে যায়। এই কারণেই আমরা উতরেক্ট থেকে ঈশান ট্রাভেলসের সঙ্গে গেথর্ন যাচ্ছি। রটারডাম সেন্ট্রাল থেকে উতরেক্ট সেন্ট্রাল পৌঁছতে ট্রেনে করে লাগে প্রায় 40 মিনিট। আর এই আমরা পৌঁছে গেছি উতরেক্ট সেন্ট্রাল। এই হচ্ছে ট্রেন যাতে করে আমরা এসেছি। আর এটি হচ্ছে উতরেক্ট সেন্ট্রাল স্টেশনের একটি ভিউ। উতরেক্ট সেন্ট্রাল স্টেশন থেকে আমরা বেরিয়ে আমরা এই জায়গাটাতে বসে আমাদের ব্রেকফাস্ট করে নিই। ওই ডান দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে স্টেশন, যেখান থেকে আমরা এই অবধি এসছি। আর আমাদের এই সামনে হচ্ছে এই এনএইচ হোটেল, যার সামনে থেকে বাস ছাড়বে। এই হচ্ছে এই শহরের ট্রাম। আর এই হচ্ছে এখানকার বাস। আর এই আমরা চলে এসেছি এনএইচ হোটেলের সামনে বাস স্ট্যান্ডে, যেখান থেকে ঈশান ট্রাভেলসের বাস আসবে। এখানে আয়ুষ্মান আর নন্দিতা দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসে। ওই যে বাস চলে এসছে। আর এই আমরা বসে গেলাম বাসে। আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেয়। আমাদের বাস ছাড়ে 9:25, যেটা এখান থেকে ডিপার্চার টাইম ছিল। এই বাস এখন অনেক জায়গায় দাঁড়াবে, যেখান থেকে লোক তুলবে। তো আমাদের এই ঈশান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়েছে হচ্ছে মাথাপিছু 35 ইউরো করে অ্যাডাল্টের জন্য, আর বাচ্চার জন্য মানে আয়ুষ্মানের জন্য লেগেছে 20 ইউরো। তো এই ট্রিপ হচ্ছে এই আমাদের উতরেক্ট থেকে নিয়ে যাচ্ছে গেথর্নে। ওখানে গিয়ে একটা বোট রাইড এই ট্রিপের মধ্যেই ইনক্লুডেড আছে। আর আবার গেথর্ন থেকে উতরেক্ট সেন্ট্রালে আমাদের এসে নামিয়ে নেবে। এই আমাদের বাস চলেছে এখন গেথর্নের দিকে। উতরেক্ট সেন্ট্রাল থেকে গেথর্নের ডিস্টেন্স হচ্ছে প্রায় 121 কিলোমিটার, যা প্রায় 2 ঘন্টা মতন লাগে যেতে। আর এই আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যের কাছে। এই সামনে হচ্ছে ড্রব্রিজ, যা তুলে নেওয়া হয় যাতে নিচ দিয়ে জাহাজ যেতে পারে।
আর এই এখন এটিকে সোজা করে দেওয়া হলো যাতে এর ওপর দিয়ে ট্রাফিক যেতে পারে। আমরা ওই ড্রব্রিজের ওপর দিয়ে চললাম গেথন ভিলেজের কাছে। আর এই আমরা নেমে পড়লাম বাস থেকে। আমাদের পৌঁছতে প্রায় হয়ে গেছিল 11:30টার মতন। আর আমরা এখান থেকে সোজা চলে যাব বোট রাইডের দিকে। এখানে আয়ুষ্মান আনন্দটা চলেছে। আর এই হচ্ছে গেথন ভিলেজের একটা ভিউ। আর ওই দিকে হচ্ছে নৌকো, এই হচ্ছে নৌকো যাতে করে আমরা এখন বোট রাইড করব। নন্দিতা আয়ুষ্মানকে নিয়ে উঠছে বোটে। আর আমরা একটা সিট ধরে বসে পড়লাম। আর তারপরেই এই বোট রাইড শুরু হয়ে গেল। এই বোট রাইড হয় প্রায় 1 ঘন্টার মতন, যেখানে এই পুরো গ্রামের ভেতর দিয়ে এই নৌকাটাকে নিয়ে যায় যাতে আপনি এটা পুরো গ্রামের ভিউ পান। এ দেখুন কোনো মেন রাস্তা নেই, এরকম মাঝখানে হচ্ছে কানাল আর চারদিকে বাড়ি। গ্রামটি খুবই সুন্দর। গেথন হচ্ছে 100% কার ফ্রি ভিলেজ, তো এখানে কোনো গাড়ি চলে না। এই গ্রামের উৎপত্তি হচ্ছে 1230 সালে। অরিজিনালি গেথন ছিল একটি মাইনিং ভিলেজ, আর মাইনিংয়ের ফলেই এখানে প্রচুর বড় বড় গর্ত হয়ে যায়। পরে এই গর্তগুলোকে একসঙ্গে জুড়ে এই কানালের মতন তৈরি করা হয়। আর এই যে ব্রিজগুলো দেখছেন, এরকম 175টি ব্রিজ আছে যা একটা আইল্যান্ডকে আর একটা আইল্যান্ডের সঙ্গে জোড়ে। এই পাশে এরা দেখতে পাচ্ছেন লোকে হাঁটছে, ওটাই হচ্ছে হাঁটার রাস্তা। ওইটি আরেকটি রাস্তা যেখান দিয়ে এই পুরো গ্রামটিতে ঘোরা যায়। আর এই বাঁ দিকে দেখছেন, এইগুলোই ছিল আগেকার দিনের নৌকো যা করে এই গ্রামের মধ্যে যাতায়াত করা হতো। তো আমাদের এই নৌকোর পাশে এরকম হাঁস চলে আসছিল, তো আয়ুষ চিপস ছুঁড়ে ছুঁড়ে সেগুলোকে খাওয়াচ্ছিল। তো আস্তে আস্তে আমরা চলে এলাম এই গ্রামের সেন্ট্রাম যেটা বলে, মানে তো আমাদের বোট আস্তে আস্তে পৌঁছে গেল এই গেথন গ্রামের মার্কেট প্লেসে। এখানে প্রচুর দোকান আছে, যেমন সুভিনিয়ারের দোকান আর রেস্টুরেন্ট আছে। তারপরেই এই মার্কেট প্লেস থেকে একটু এগিয়েই পড়বে হচ্ছে গেথন লেক। এই দেখুন, এই হচ্ছে সেই লেক। এটিও ম্যানমেড লেক। এই লেকের ওপর আপনারা বোটিং করতে পারেন, আবার এই লেকে সুইমিংও করা যায়। খুবই সুন্দর লেক। আর আজকের দিনটিও খুব সুন্দর ছিল। আগস্ট মাসে নেদারল্যান্ডের ওয়েদার এরকম 24 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকে, তাই জন্য এখানে সব লোক বেড়াতে বেরোয়। এই যেমন দেখুন, একটা ছোট্ট ফ্যামিলি এখানে বোটিং করছে, আর এখানে আয়ুষ্মান দেখছে। আর এরপরে আমাদের বোট পৌঁছে গেল ফ্লোটিং শপের কাছে।
এই ফ্লোটিং দোকানটাতে আইসক্রিম ছিল, আর এই কোল্ড ড্রিঙ্কস ছিল, আর চিপস ছিল। সবাই খুব কিনছিল, তাই জন্য আমরাও একটি আইসক্রিম কিনলাম। আর এখানে দেখুন ফার্ম হাউসও আছে, যেখানে এমু পুষে রেখে দিয়েছে। বোট থেকে নেমে আমরা হেঁটে হেঁটে গ্রামটা ঘুরছি। এই গ্রামটা আপনার তিনভাবে ঘুরতে পারেন। এক হচ্ছে এই নৌকো করে, আর এক হচ্ছে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে, আর 3 নম্বর হচ্ছে সাইকেলে চড়ে। আমরা এখন চলেছি এই রাস্তা ধরে এই গ্রামের সেন্ট্রামের দিকে, যেখানে অনেক দোকান আর রেস্টুরেন্টস ছিল। এই গ্রামের যেদিকে তাকান খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই কানালের। এই কারণে এই গ্রামটিতে আগে অনেক আর্টিস্টরাও বসবাস করত, যারা পেন্টিং করত। এখন আয়ুষ্মান গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে সামনে ব্রিজের দিকে। ওই ব্রিজের ওপর দিয়ে যে রাস্তাটা আছে সেটি চলে গেছে এই গ্রামের সেন্ট্রাম এর দিকে। আর এই দেখুন বোট আসছে, আর এই ব্রিজটা দিয়ে আবার ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটু রেস্টুরেন্টে, যেখান থেকে রন্দিতা এখন অর্ডার করছে। তো আমরা অর্ডার করেছি ফিশ অ্যান্ড চিপস, আর হচ্ছে একটা এগ চিকেন স্যান্ডউইচ। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখান থেকে আমরা আমাদের লাঞ্চ করলাম। এবার লাঞ্চ করে বেরিয়ে পড়ি। একটা কথা আমি বলতে চাই, এখানে যত সকালে আসা যায় ততই ভালো, কারণ যত বেলা বাড়ে তত বেশি লোক এখানে আসতে থাকে। এই কারণে সকালের দিকে আসাই ভালো। এই দেখুন এখানে কিরকম ফল রাখা আছে। আপনারা ওই ছোট কৌটোতে পয়সা দিয়ে এই ফলটি কিনতে পারেন। তো ঘুরতে ঘুরতে আমাদের বিকেল হয়ে গেল, আর আমরা আবার চলে এলাম আমাদের বাসের কাছে। তো আমরা আবার বাসে বসে গেছি, আর সামনে বসে আছে নন্দিতা আর আয়ুষ্মান। আর আমাদের বাস ছেড়ে দেয় বিকেল 5টার সময়। আর 2 ঘন্টা বাদে আমরা পৌঁছে গেলাম উত্তরেক সেন্ট্রাল। আর এখান থেকে আমরা ধরলাম ট্রেন। দিনটা খুব ভালোই কাটলো, আর ঈশান ট্রাভেলসও আমাদের খুবই যত্নের সঙ্গে এই ট্রিপটা করালো। আর রটারডাম সেন্ট্রালে নেমে আমরা মেট্রো নিয়ে বাড়ি ফিরি। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা বলবেন ভিডিওটি কেমন লাগলো। আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরেকটি ভিডিও দেখা হবে। বাই বাই।